ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্লোক নাম্বার 1। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যা সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিরচাক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। শ্লোক নাম্বার 2। যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হসংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। শ্লোক নাম্বার 3। আরুরুক্ষ মুনের যোগং কর্ম কারণমুচ্যতে যোগারুরস্য তস্যৈব সমকারণমুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। শ্লোক নাম্বার 4। যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। শ্লোক নাম্বার 5। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হাত্মনো বুদ্ধরাত্মৈব রিপুরাত্মনা। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। শ্লোক নাম্বার 6। বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিত
অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাত্তৈব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। শ্লোক নাম্বার 7। জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। জিতেন্দ্রিয় ও প্রশান্তচিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। শ্লোক নাম্বার 8। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমলোষ্ট্র অশ্ব কাঞ্চন। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। শ্লোক নাম্বার 9। সুহৃদমিত্র অরি উদাসীনা মধ্যস্থ দেশবন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। শ্লোক নাম্বার 10। যোগী যুঞ্জিত সততম আত্মানম রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশী অপরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। শ্লোক নাম্বার 11 এবং 12। শুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনা নাত্যুচ্ছ্রিতং নাতি নীচং চেলাজিন কুশোত্তরম। তত্র একাগ্রং মনঃ কৃত্যা যত চিত্তেন্দ্রিয়ক্রিয় উপবিশ্য আসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর মৃগ চর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নীচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শ্লোক নাম্বার 13 এবং 14। সমম কায় শিরগ্রীবং ধারয়ন অচলম স্থির সংপ্রেক্ষ নাসিগ্রম সমদিশ চ অনবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। শরীর, মস্তক ও জিহ্বাকে
সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। শ্লোক নাম্বার 15। যুঞ্জন এবং সদা আত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাণ পরমম মৎসংস্থাম অধিগচ্ছতি। এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। শ্লোক নাম্বার 16। নাত্যস্নতস্তু যোগয়স্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। শ্লোক নাম্বার 17। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। শ্লোক নাম্বার 18। যদা বিনিয়তং চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনাবাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। শ্লোক নাম্বার 19। যথা দীপ নিবাতস্থ নেঙ্গং তেষোপমা স্মৃতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনা। বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে। শ্লোক নাম্বার 20, 21, 22 এবং 23। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্তত। যং লব্ধা চ পরং লাভং মন্যতেনাধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে তং বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায়
শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। শ্লোক নাম্বার 24। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগঃ নির্বিণ্ণ চেতসা সংকল্প প্রভবান কামাং ত্যক্তা সর্বান শেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। শ্লোক নাম্বার 25। শনৈ শনৈ রূপরমেদ বুদ্ধ্যাধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থিত করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। শ্লোক নাম্বার 26। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ময়ী তদাত্মনেব বশং নয়েৎ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। শ্লোক নাম্বার 27। প্রশান্ত মনসংহেনং যোগিনং সুখমুত্তমম অপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কল্মষম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। শ্লোক নাম্বার 28। যুঞ্জনে বংশাদাত্মানং যোগী বিগত কল্মষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ অত্যন্তং সুখমশ্নুতে। এভাবেই আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। শ্লোক নাম্বার 29। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। শ্লোক নাম্বার 30। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই
সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। শ্লোক নাম্বার 31। সর্বভূতস্থিতং যো মাং ভজতেকতমাস্থিত সর্বথা বর্তমানয়োপি স যোগী ময়ি বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। শ্লোক নাম্বার 32। আত্মৌপমেন্ন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। শ্লোক নাম্বার 33। অর্জুন উবাচ যোऽয়ং যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলতাৎ স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। শ্লোক নাম্বার 34। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। শ্লোক নাম্বার 35। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহো, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। শ্লোক নাম্বার 36। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশাত্মনা তু যততা শক্যঃ বাপ্তুমুপায়ত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। শ্লোক নাম্বার 37। অর্জুন উবাচ অযতি শ্রদ্ধায়োপেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? শ্লোক নাম্বার 38।
কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহো কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? শ্লোক নাম্বার 39। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অহর্ষশেষত তদন্য সংশয় শাস্য ছেত্তা নহুপপদ্যতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। শ্লোক নাম্বার 40। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশ তস্য বিদ্যতে ন হি কল্যাণ কৃত কশ্চিদ দুর্গতিং তৎ গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। শ্লোক নাম্বার 41। প্রাপ্য পুণ্যকৃতাং লোকা নুষিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগো ভ্রষ্ট অভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। শ্লোক নাম্বার 42। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ভি দুর্লভতরং লোকে জন্ম যদি দিশ্রম। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। শ্লোক নাম্বার 43। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পো বদৈহিকম যততে চ তত ভয় সংসিদ্ধৌ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। শ্লোক নাম্বার 44। পূর্বাভাসেন তেনৈব রিয়তেহ বশয়োপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। শ্লোক নাম্বার 45। প্রযত্নাৎ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাঙ্গতিম। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে
পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। শ্লোক নাম্বার 46। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোऽপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। শ্লোক নাম্বার 47। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ততমো মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ইতি শ্রীমদ্ ভাগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গীতা অধ্যয়নের মধ্যে অজ্ঞানতাবশত যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। পরবর্তী অধ্যায়গুলি শীঘ্রই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।